পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন। লাইনে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়িয়েছেন, রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। সবাই প্রস্তুত। একটু রোদ উঠেছে, এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে। আমরা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। ৪৪ বছর আগে এইখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, যেটি একটি ইতিহাস হয়ে রয়েছে। এবং এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেইখানে দাফন করা হয়। আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি। আজকেও লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে জানাজায়। বেগম খালেদা জিয়াকে এখান থেকে জানাজা শেষে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশেই। এবং আমরা লক্ষ্য করছি যে দুজনই যেভাবে বিদায় নিয়েছেন বা নিলেন, সেটি একটি অবিস্মরণীয় ঘটনা। কারণ এই বিদায়ের সঙ্গে রয়েছে মর্যাদা, সম্মান এবং গৌরব। খুব কম মানুষের এই সৌভাগ্য ঘটে। গোটা জাতি আজ শ্রদ্ধা জানাচ্ছে। আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন শোক প্রকাশের জন্য। এবং তিনি সংসদ ভবনের একটি কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারতের সরকারের শোকবার্তা তার কাছে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সাদিক আয়াজ। তিনিও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তিনি জানাজায় অংশ নেবেন। আমরা এর আগেই বলেছি যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। সবাই প্রস্তুত জানাজার জন্য। আজকের জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক। মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ। আয় সম্মান জি, আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি জানাজার স্থলে যাচ্ছে। গোটা গাড়িটি প্রাণপ্রিয় মহান নেত্রীর মাগফিরাত কামনার জন্যে জানাজার নামাজের প্রস্তুতি নিয়েছি। সবাই সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা শুরু হবে। আমরা অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কফিন মোবারক আমাদের মাঝে উপস্থিত হবে এবং তখনই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন আমাদের সবাইকে। উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন, সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন বিদেশি কূটনীতিকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, লক্ষ লক্ষ
ভালোবাসার প্রাণ আমাদের দেশনেত্রীকে ভালোবেসে যারা ধন্য হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন এবং মহিলারাও জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে, তারাও দাঁড়িয়েছেন কাতারে। আমরা অপেক্ষা করছি সেই ক্ষণটুকুর জন্যে যখন জানাজার নামাজ আমরা পড়ব। মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তার জন্যে আমরা দোয়ায় দাঁড়াবো। জানাজা শেষে দেশনেত্রীকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে, আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্যে। আপসীন নেত্রী কখনো আপোষ করেননি, গণতন্ত্রের মূর্ত প্রতীক, যিনি গণতন্ত্রের জন্যে, মানুষের মুক্তির জন্যে কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর, বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি। তার কথা এমনিই আমাদের মনে চলে আসে। আজকে তারই পাশে তার মহান স্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবেন। জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে। দুই মহান মানুষের মাজার এখানে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি। আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সমাবেত হয়েছে। এ দেশ সকল শোকে সংকটে যিনি মাতৃত্বের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন, যাকে
হুমকিও দেওয়া হয়েছিল এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু মৃত্তিকা এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, তার যে দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষার্থে তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে, হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে চেয়েছেন, দেশের জনগণের সাথে থেকেছেন। আর এই জন্য সহ্য করেছেন সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অত্যাচার। 6 বছর কারান্তরীণ ছিলেন। এর আগে বারবার 80-র দশকে তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে দরজা ভেঙে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে তিনি মাথা নত করেননি। রাজনীতি মানেই যে জনগণের প্রতি প্রদত্ত ওয়াদা রক্ষা করতে হয়, এটা শিখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতি মানেই হচ্ছে একটা উচ্চতর নৈতিক আদর্শের বিষয়, সেটি জানান দিয়েছেন। নিজের জীবনের তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে নৈতিকতা, নীতি এবং অঙ্গীকার রক্ষা করা এটা উচিত।